একটি মেয়ে তার প্রেমিকের সাথে একটু মজা করতে চেয়েছিল, কিন্তু তার প্রেমিক কিছুই বুঝল না। সে উল্টো ঘুমিয়ে পড়ল। এতে মেয়েটির মন খুব খারাপ হয়ে গেল। তাই সে নিচে পার্টিতে ফিরে গেল। সেখানে বন্ধুদের সাথে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শুরু করল। শুরুর দিকে সবাই মজা করছিল, কিন্তু হঠাৎ বোতল থামল একজন চুপচাপ ছেলে পিটারের দিকে। তখন সবাই দুষ্টু হাসি দিল। পিটার ট্রুথ বেছে নিল, তাই সবাই তাকে একটু ফাঁদে ফেলতে চাইল। লিসা নামের একটি মেয়ে পত্রিকা থেকে একটা কাগজ ছিঁড়ে নিল। সে বলল এটা নাকি প্রেমপত্র। তারপর পিটারকে জিজ্ঞেস করল এই চিঠি সে এখানে থাকা কাকে দিতে চায়। লাজুক পিটার সুযোগ পেয়ে চিঠিটা দিয়ে দিল স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটিকে। কিন্তু পিটার জানত না মেয়েটির আগে থেকেই প্রেমিক আছে, আর সেই প্রেমিকও এই পার্টিতে ছিল। এটা দেখে সে খুব রেগে গেল। সে পিটারকে একটা ঘুষি মারল। পিটার সবার সামনে অপমানিত হলো। এরপর খেলাও শেষ হয়ে গেল। অদ্ভুত বিষয় হলো সেই দিনের পর থেকে পিটার হঠাৎ উধাও হয়ে গেল। এমনকি স্কুলের অনুষ্ঠানেও সে আসেনি। 3 মাস পরে সেই বন্ধুরা হঠাৎ পিটারের জন্মদিনের পার্টির আমন্ত্রণ পেল। প্রথমে তারা যেতে চায়নি, কিন্তু পরে জানতে পারল পিটারের পরিবার খুব ধনী, তাই তারা যাওয়ার সিদ্ধান্ত নিল। অনেক দূর ভ্রমণ করে তারা পিটারের বাড়িতে পৌঁছল। বাড়িটা খুব বড় আর বিলাসবহুল ছিল। এটা দেখে সবাই অবাক হয়ে গেল। তারা যখন ভেতরে ঢুকতে গেল দেখল গেট বন্ধ। ঠিক তখনই একটি জিপ গাড়ি এসে থামল। গাড়িতে ছিল বাড়ির দায়িত্বে থাকা মানুষ। সে বলল পার্টি এখানে নয়, 2 কিলোমিটার দূরের একটি বনঘরের ভিতরে হচ্ছে। তারা তখন হেঁটে সেই বনঘরের দিকে গেল। সেখানে গিয়ে দেখল পিটার নেই, বরং তার বড় ভাই নিক আছে। সে একজন বিশেষ সৈনিক। নিক বলল পিটার বিদেশে ঘুরতে গেছে, তবে সে এখন দেশে ফিরছে। 1-2 ঘন্টার মধ্যেই সে চলে আসবে। নিক সবাইকে স্বাগত জানালো। সে বলল এখানে যত দামি মদ আছে সবাই ইচ্ছামতো খেতে পারে। বন্ধুরা খুব খুশি হলো, কারণ তারা আসলে মজা করতেই এসেছিল। রাত হয়ে গেল, তবুও পিটার এলো না। সময় কাটানোর জন্য তারা আবার গোল হয়ে বসে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা শুরু করল। হঠাৎ বোতল থামল নিকের দিকে, আর তখনই নিক একটি চমক দেওয়া কথা বলল। Felix isn't in Chile. So, where is he? Well, what happened was that he hung himself. He hung himself. Right here, from that crossbeam there. এ কথা শুনে সবাই একেবারে হতবাক হয়ে গেল। তারা খুব ভয় পেয়ে গেল। তখন তাদের মনে হলো এই জন্মদিনের পার্টি আসলে একটা ফাঁদ। নিক তখন একটা পোস্টকার্ড বের করল। সে বলল এই পোস্টকার্ডের অপমানজনক কথার জন্য তার ভাই পিটার খুব কষ্ট পেয়েছিল। শেষ পর্যন্ত পিটার নিজেই নিজের জীবন শেষ করে দেয়। নিক বলল যদি কেউ বলে এই পোস্টকার্ড কে পাঠিয়েছে, তাহলে বাকি সবাই নিরাপদে চলে যেতে পারবে। কিন্তু তখনও তারা ভাবছিল নিক হয়তো মজা করছে, তাই তারা সেখান থেকে জোর করে বের হতে চাইল। লিসা তাকে আক্রমণ করতে চাইল, কিন্তু নিক তাকে এক চর মেরে মাটিতে ফেলে দিল। আরেকজন ছেলে লুকিয়ে আক্রমণ করতে চাইল, কিন্তু নিক তার হাঁটুতে গুলি করল। তখন সবাই বুঝল নিক সত্যিই সিরিয়াস। নিকের হাতে বন্দুক দেখে সবাই ভয়ে চুপ হয়ে গেল। কেউ আর নড়ল না। আহত ছেলেটি চুপি চুপি পুলিশে ফোন করতে চাইল, কিন্তু নিক আবার তাকে গুলি করল। এরপর নিক বলল একজন ছেলে চেয়ারগুলো মাঝখানে এনে রাখুক। তারপর সবাইকে চেয়ারে বসিয়ে দড়ি দিয়ে বেঁধে ফেলল। সব ফোনও নিয়ে নিল। রাত অনেক হয়ে গেল, তবুও কেউ বলল না পোস্টকার্ড কে পাঠিয়েছিল। তাই নিক বলল এবার তারা খেলবে আরও ভয়ঙ্কর ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলা। বোতল ঘুরতে লাগল। হঠাৎ সেটা থামল সেই ছেলের দিকে যে আগে পিটারকে মেরেছিল। Truth or dare, Chris? Dare, you fuck. এরপর নিক একটা ঘর থেকে একটি অদ্ভুত মেশিন নিয়ে এলো। হঠাৎ নিক সুন্দরী মেয়েটিকে মাটিতে শুইয়ে দিল। তার মুখে একটা পাইপ ঢুকিয়ে দিল। নিক বলল এই পাইপ 2টি পাত্রের সাথে লাগানো। একটিতে আছে পানি আর অন্যটিতে আছে ভয়ঙ্কর অ্যাসিড। এখন ওই ছেলেটিকে একটা বেছে নিতে হবে। সময় শেষ হয়ে আসছিল। ভয়ে সে একটা বেছে নিল। Left. I choose the left hand. Left hand turning on. নিক সুইচ ঘোরাতেই তরলটি পাইপ দিয়ে মেয়েটির মুখে ঢুকতে লাগল। সবাই খুব ভয় পেয়ে গেল। ভাগ্য ভালো ছেলেটি সঠিকটাই বেছে নিয়েছিল, তাই মেয়েটি বেঁচে গেল। কিন্তু খেলা তখনও শেষ হয়নি। এরপর বোতল ঘুরে নিকের দিকেই থামল। নিক তখন ট্রুথ বেছে নিল। তখন মেয়েটি জিজ্ঞেস করল নিক কেন শুধু এই 5 জনকে ডেকেছে। নিক বলল তার ভাইয়ের ঘরে একটা ছবি ছিল,
সেই ছবিতে এই 5 জনের মুখ কেটে দেওয়া ছিল। মানে পিটার তাদের উপর খুব রাগ করত, আর যে পোস্টকার্ড পাঠিয়েছে সে এই 5 জনের মধ্যেই একজন। নিক বলল সে শুধু চায় যে দোষ করেছে সে যেন শাস্তি পায়। কথা শুনে সবাই খুব ভয় পেয়ে গেল, কারণ তারা কেউই জানে না পোস্টকার্ড কে পাঠিয়েছিল। ঠিক তখনই বোতল আবার ঘুরতে শুরু করল। এবার পালা এলো সুন্দরী মেয়েটির। সে ডেয়ার বেছে নিল। তার প্রেমিককে মাটিতে শুইয়ে দেওয়া হলো। তার মুখেও একটি পাইপ জকিয়ে দেওয়া হলো। আগের ঘটনার কারণে মেয়েটি তাড়াতাড়ি বাম দিকের পাত্র বেছে নিল, কিন্তু সে জানত না নিক চুপি চুপি 2 পাত্রের জায়গা বদলে দিয়েছে। হঠাৎ এক ধরনের তরল ছেলেটির মুখে ঢুকতে লাগল। সেটা ছিল ভয়ঙ্কর অ্যাসিড। কিছুক্ষণের মধ্যেই ছেলেটি মারা গেল। এটা দেখে বাকি সবাই খুব ভয় পেয়ে গেল। নিক তখন একটা কম্বল দিয়ে মৃতদেহ ঢেকে দিল। ঠিক তখন বাইরে দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দেখা গেল নিকের এক বন্ধু এসেছে, কিন্তু নিক তখন ব্যস্ত ছিল। সে তার বন্ধুর সাথে কথা বলতে চাইছিল না, তাই সে একজন ছেলেকে নিয়ে বাইরে গেল বন্ধুটাকে তাড়িয়ে দিতে। এদিকে ঘরের ভেতরে বাকি লোকেরা চেয়ার নাড়িয়ে পালানোর চেষ্টা করছিল। ধীরে ধীরে সুন্দরী মেয়েটি পিছনের একটি টেবিলের কাছে গেল। সেখানে সে একটা করাত পেল। সে করাত দিয়ে নিজের হাতের দড়ি কেটে ফেলল। নিক ফিরে আসার আগেই সে জানালা দিয়ে পালিয়ে গেল। চারপাশে কোনো মানুষ ছিল না, তাই সে নিকের বড় বাড়িতে ঢুকে পড়ল। সে ফোন খুঁজছিল যাতে পুলিশে খবর দিতে পারে, কিন্তু একটি ঘরে ঢুকে সে ভয়ঙ্কর কিছু দেখল। পিটার আসলে মারা যায়নি। সে বিছানায় শুয়ে আছে, তার শরীরে অনেক নল লাগানো, আর সে স্ক্রিনে বসে সবকিছু দেখছে। এটা দেখে মেয়েটি খুব রেগে গেল। সে পিটারকে বলল এই পাগলামি বন্ধ করতে। ঠিক তখনই বাড়ির দায়িত্বে থাকা মানুষটা বন্দুক নিয়ে এলো। সে বলল পিটারের এই অবস্থার জন্য তাদেরই দোষ। পোস্টকার্ডের অপমানজনক কথায় পিটার খুব কষ্ট পেয়েছিল। সে আত্মহত্যা করতে চেয়েছিল। যদিও তাকে বাঁচানো হয়েছিল, কিন্তু তার মস্তিষ্কের এক অংশ নষ্ট হয়ে গেছে। লোকটা মেয়েটিকে মারতে চাইছিল। ভয়ে মেয়েটি বিছানার নিচে লুকিয়ে পড়ল। তারপর সুযোগ পেয়ে সে বের হয়ে এলো। সে একটি ছুরি নিয়ে পিটারের গলায় ধরল। So, if you just put the gun on the bed and leave the room, you'll just be doing your job. এটা দেখে লোকটা কিছু করতে পারল না। সে বাধ্য হয়ে বন্দুক মাটিতে রাখল। মেয়েটি বন্দুক তুলে নিল। সে দরজার দিকে গেল লোকটাকে গুলি করার জন্য, কিন্তু হঠাৎ লোকটা ঝাঁপিয়ে পড়ল। দুজনের মধ্যে বন্দুক নিয়ে ধস্তাধস্তি শুরু হলো। হঠাৎ গুলি বের হয়ে লোকটা মারা গেল। ঠিক তখন নিক দৌড়ে ঘরে ঢুকল। তার কাঁধে গুলি লাগলেও সে মেয়েটিকে ধরে ফেলল। তারপর তাকে পিটারের সামনে নিয়ে গেল। রাগে নিক মেয়েটিকে মেরে ফেলল। এদিকে কাঠের ঘরে 2 জন এখনও বাধা ছিল। তারা আরেকজন ছেলেকে বলল তাদের দড়ি খুলে দিতে, কিন্তু ছেলেটি ভয়ে রাজি হল না। তখন লিসা রেগে গিয়ে হঠাৎ তার আঙুল কামড়ে দিল। এতে ছেলেটি খুব রেগে গেল। সে তাকে মারতে এগিয়ে এলো। হঠাৎ লিসা নিজের দড়ি খুলে ফেলতে পারল। শেষেই ছেলেটিকে ধাক্কা দিল। ছেলেটি গিয়ে পড়ল মাটিতে থাকা লোহার কাঁটার উপর। এতে সেও মারা গেল। কিছুক্ষণ পরে লিসা নিজেকে শান্ত করল। তারপর সে তার প্রেমিকের দড়িও খুলে দিল। তারা 2 জন পালিয়ে যেতে চাইছিল, কিন্তু ঠিক তখনই নিক তার ভাই পিটারকে নিয়ে কাঠের ঘরে ঢুকল। এটা দেখে লিসা খুব রেগে গেল, কারণ সে মনে করছিল সব সমস্যার কারণ পিটার। রাগে লিসা পিটারকে গুলি করতে গেল। নিক তাকে থামাতে এগিয়ে এলো, কিন্তু লিসা গুলি করে নিকের কাঁধে আঘাত করল। এরপর লিসা আবার গুলি করতে চাইছিল, কিন্তু নিক পাল্টা আঘাত করে তার হাত ভেঙে দিল। তারপর 2 জনের মধ্যে মারামারি শুরু হলো। লিসা খুব দুর্বল ছিল। সে নিকের সাথে পারছিল না। ঠিক তখন তার প্রেমিক এসে তাকে সাহায্য করল। এই সুযোগে লিসা পাশের অ্যাসিডের পাত্র তুলে নিল। সে সেটা জোরে নিকের মাথায় আঘাত করল। এতে নিক আর লড়াই করতে পারল না। এবার পরিস্থিতি উল্টো হয়ে গেল। নিক ও পিটার নিজেরাই বিপদে পড়ল। নিক দুর্বল হয়ে পড়লে লিসা সত্যিটা বলতে শুরু করল। সে বলল 3 মাস আগে পিটার অপমানিত হওয়ার পর লিসা তাকে চুপি চুপি উপরে একটি ঘরে নিয়ে গিয়েছিল। সেখানে সে তাদের 2 জনের ভিডিও রেকর্ড করেছিল। পরে সে সেই ভিডিও দেখিয়ে পিটারকে ব্ল্যাকমেইল করতে চেয়েছিল, কারণ লিসার বাবার কোম্পানি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল। তাদের টাকার দরকার ছিল, আর ধনী পিটার ছিল তার সহজ টার্গেট। কিন্তু পিটার এতে রাজি হয়নি। তাই রাগে লিসা পোস্টকার্ডে অপমানজনক কথা লিখে পিটারকে আরও কষ্ট দিয়েছিল। সে হুমকি দিয়েছিল ভিডিওটা সবাইকে দেখিয়ে দেবে। এতে পিটার খুব ভেঙে পড়ে। শেষে সে আত্মহত্যা করার চেষ্টা করে। সত্য প্রকাশ হওয়ার পর লিসা একটি গ্রেনেড বের করল।
সে সেটা পিটারের হাতে দিয়ে দিল। তারপর তাদের সামনে সেই দিনের ভিডিও চালিয়ে দিল। এরপর লিসা কাঠের ঘর থেকে বের হয়ে গেল। ভিডিও দেখতে দেখতে পিটারের সেই পুরনো কষ্টের স্মৃতি আবার মনে পড়ল। তার হাত কাঁপতে লাগল। হঠাৎ গ্রেনেডের পিন খুলে গেল। কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর বিস্ফোরণ হলো। নিক ও পিটার দুজনেই মারা গেল। বাইরে দাঁড়িয়ে থাকা লিসা সবকিছু দেখে সন্তুষ্ট হলো। তারপর সে তার প্রেমিককে নিয়ে সেখান থেকে চলে গেল। এভাবেই গল্পটি শেষ হয়। গল্পটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আরও এমন নতুন নতুন সাসপেন্সের মুভি এক্সপ্লেইন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।